আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের মোরব্বা। একবার দিয়ে আমরা সারা বছর রেখে খেতে পারবো। আর আমি চেষ্টা করি সবসময় সব রেসিপি একবারে সহজভাবে দেখানোর জন্য। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 1 কেজি আম ছিলে নিয়েছি। ছিলে আমি ধুয়ে নিয়েছি। আপনারা আম বাড়িয়ে নিতে পারেন যদি মনে করেন একবারে সারা বছরের জন্য বানিয়ে নেবেন, তাও একবারে অনেক আম দিয়ে মোরব্বা বানিয়ে নিতে পারেন। আমগুলো আমি পিস করে নিব মাঝখান থেকে, আর ভিতরে যে শ্বাস থাকে শ্বাসটা ফেলে দেব। আর আমরা মোরব্বা দেওয়ার সময় চেষ্টা করব অবশ্যই আমাদেরকে আম নিতে হবে যে আমগুলোর আটি বাতি হয়ে যায় ওই আমগুলো। তো আমার এই আমটার আটি অতটা বাতি হয় নাই, একটু নরমই ছিল। তা আমি সবগুলা আম একইভাবে মাঝখান থেকে পিস করে নেব। আমি সবগুলো আম একইভাবে পিস করে নিয়েছি। পিস করে মাঝখানে যে শ্বাস থাকে শ্বাসটা ফেলে দিয়েছি। এখানে আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পানি। আমগুলো সব পানির মধ্যে দিয়ে দিব। আমি আগে দেখতাম মা এভাবে আমের মোরব্বা দিতেন। এখানে আমি আমের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ লবণ। এই লবণের মধ্যে আমি 5 ঘন্টা আমগুলো ভিজিয়ে রাখবো, তাহলে আমগুলো সফট হয়ে যাবে। আর এই আমের মোরব্বা আমরা একবার দিয়ে সারা বছর খেতে পারবো, নষ্ট হবে না। তো আমি 5 ঘন্টা পরে আমার কাছে ফিরে আসতে আমগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি পানি থেকে উঠিয়ে নিব। তো আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে আমগুলোকে আমাদেরকে থেতলিয়ে নিতে হবে, তাহলে আমের ভিতরে চিনি ভালোভাবে প্রবেশ করবে। আমি সবগুলা আম একইভাবে এইভাবে কাঁটা চামচ দিয়ে থেতলিয়ে নিব। আমরা খেয়াল রাখবো যেন আমের সারাটা গায়ে কাঁটা চামচের ছিদ্র লাগে। তো আমি সবগুলো আম একইভাবে থেতলিয়ে নিয়েছি। এখন আমি আবারও এখানে কিছু পানি নিয়েছি, এই পানির মধ্যে আমগুলো দিয়ে দিব। থেতলানোর পরে যদি আমরা আমগুলো আবারও 20 মিনিট পানির মধ্যে চুবিয়ে রাখি, তাহলে আমার গায়ে যে টক ভাব থাকে টকগুলো কিছুটা বের হয়ে যায়। আমি আমগুলো সব উপর করে দিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য রেখে দেওয়ার পরে আবারও আমের কাছে চলে আসছি। এখন আমি আমগুলোরে একটু কষলে চিপে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমগুলো অনেকখানি সফট হয়ে গেছে। এই প্রসেসে যদি আপনারা আমের মোরব্বা দেন সারা বছর বাইরে রেখে খেতে পারবেন। তা আমগুলো আমি একটা চালনিতে নিয়েছি, আমের গায়ে যে পানি আছে পানিগুলো ঝরে যাওয়ার জন্য। তো আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 কাপ চিনি, দিয়ে দিয়েছি 1 কাপ পানি, দিয়ে দেব গরম মশলা, তেজপাতা কিছুটা, আর দারচিনি। এখন চিনিগুলোর মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো চিনির মধ্যে বলক আসা পরে এখন আমি আমগুলা দিয়ে দিব চিনির শিরাতে। আমগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমরা যখন বেশি আমের মোরব্বা করব, তাহলে আমরা বড় একটা পাতিলের মধ্যে মোরব্বা করব, তাহলে খুব সুন্দরভাবে হবে। আর প্রতিটা আমের ভিতরে চিনি প্রবেশ করবে, চিনির যে শিরা প্রবেশ করবে। আর অবশ্যই আমরা মোরব্বা দিব যে আমগুলা দিয়ে, ওই আমগুলো আমরা কেনার সময় আটি শক্ত হয়েছে কিনা জেনে তারপরে কিনবো, তাহলে মোরব্বাগুলো আর ভেঙে যাবে না। তো দেখেন আমার আমগুলার গায়ের মধ্যে কি সুন্দর কালার চলে আসছে। আমরা একবারে নাড়ানাড়ি করবো না, যেহেতু আমার আমগুলার আঠি অতটা শক্ত ছিল না। এই জন্য যদি বেশি নাড়ানাড়ি করি তাহলে আমগুলো খুলে যাবে। এখানে আমি সিরকা দিয়ে দিয়েছি 1 চা চামচ। আপনারা আম হিসাবে সিরকা দিবেন। আমার যেহেতু এখানে 1 কেজি আম,
আমি হচ্ছে 1.5 চা চামচ সিরকা দিয়েছি। তো আমার হচ্ছে মোরব্বা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব, কারণ আমি যখন চুলা বন্ধ করে দিব এগুলা যত ঠান্ডা হবে ততটা একবারে বসে যাবে। এখানে আমি 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি, তাহলে একটু ভালো লাগবে খেতে। আমি বেশি দেই না, যেহেতু আমার বাচ্চারা খাবে, আর জাল বেশি হলে বাচ্চারা খাবে না। আপনারা যদি জাল খেতে চান, টক জাল মিষ্টি, তাহলে চিনি একটু কমিয়ে দিয়ে টক জাল মিষ্টি মোরব্বা তৈরি করে নিতে পারেন। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করার পরে যখন ঠান্ডা হয়েছে তখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর ঠান্ডা হতে হতে খুব সুন্দর একটা কালার চলে আসে মোরব্বার গায়ে। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক দিবেন, ফলো করে দিবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই এই আমের সিজনে বাসায় এভাবে মোরব্বা দিবেন। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।